আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে একটা গরুকে কি পরিমাণ কৃমি ব্লাস খাওয়াইতে হয়, আসলে কি রকম বডি ওয়েটের জন্য কি রকম ওষুধ দিতে হয়, কি রকম বয়সের জন্য কি রকম ওষুধ দিতে হয়, এটা নিয়ে আলোচনা করব। আর একটা বড় কথা হচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন বাড়ির আশেপাশে একটা নিম গাছ রাখার। আসলে নিম গাছের কোনো বিকল্প নাই। গরু খামার করতে গেলে নিম পাতা খুবই প্রয়োজনীয় একটা ঔষধি গাছ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা খামারের সামনে একটা নিমের গাছ রাখার জন্য। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা আপনারা রাখবেন, আপনাদের উপকারে আসবে। আপনারা হঠাৎ করে খুঁজে পাবেন না, দেখা গেছে অনেক খুঁজবেন কিন্তু পাবেন না। আসলে এটা একটা ঔষধি গাছ, এটা খুবই দরকারি গাছ, এটা রাখা দরকার। যাই হোক, আমি কথায় আসি। আমি আমার গরুগুলোকে আজকে কৃমিনাশক দিব, আমার সবগুলা গরুকে আর কি। খালি একটা গাভী বাদে, মানে ওই গাভীটা 9 মাস প্রেগনেন্ট, ওটাকে দিব না। তাছাড়া সবগুলোকে খাওয়াবো। এটা হচ্ছে লিভার টনিক হেপাকন, এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা আমি মূলত আমার যে গাভীগুলা সেগুলোকে আর কি হেপাকন দিব। হেপাকন হচ্ছে আপনার রিস্টোলিপ গ্রুপের একটা ওষুধ। আপনারা চাইলে, আমি এটা নিয়ে এসেছি কারণ আমার দোকানে রিস্টোলিপ ছিল না, তার পরবর্তীতে ওটা নিয়ে এসেছি। আর হেপারেন, এটা আমি দিব দামুর গরুকে, যে গরুটা আর কি দামুর, বা আপনারা দিতে পারেন যে গরু, দেশি গরুকে দিতে পারেন, দামুর গরুকে দিতে পারেন, ক্রস গাভীকে দিতে পারেন। মানে যেটার প্রবলেম একদম মানে সিরিয়াস না আর কি, সেটাকে আপনারা ওটা ইউজ করবেন। আর যেটার প্রবলেম বেশি সিরিয়াস কেস, ওইটাতে আপনারা সবসময় চেষ্টা করবেন রেস্টোলিভ ইউজ করার, বা হেপাকন বা হেপাফিডভেট, হেপাটনিক, এসকেএফের, এগুলো ইউজ করবেন। এটা হচ্ছে আপনার কিডনি প্লাস, এটা হচ্ছে আপনার রেনাডা কোম্পানির। যাই হোক, এখন আমি আমার ওই দামুরটাকে থেকে শুরু করবো আর কি কিডনি প্লাস দেওয়া। ওর বডি ওয়েট অনুযায়ী ওকে আমি 3টা প্লাস দিব। আসলে একটা প্লাস আপনার হচ্ছে 35 কেজি বা 40 কেজি বডি ওয়েটের জন্য, মানে বয়স আপনার মনে করেন যে প্রায় 8 মাস প্লাস হয়েছে এরকম গরুকে আপনারা একটা কিডনি প্লাস দিতে পারবেন, মানে 1600 mg এই একটা প্লাস দিতে পারবেন। আবার বডি ওয়েট যদি আপনার দেখা গেছে 150 কেজির মতো হয়, 150 কেজি প্লাস হয়, তাহলে আপনারা ওই গরুটাকে 3টা কিডনি প্লাস দিবেন আর কি। আমার ওই বাছুরটার মোটামুটি বডি ওয়েট 300 কেজির মতো হবে। 300 কেজি না, মানে 150 কেজি প্লাস হবে আর কি, 200 প্লাস হবে। এই জন্য আমি আর কি ওটাকে 3টা প্লাস দিচ্ছি। প্লাসটা আগে আমি মূলত যেভাবে খাওয়াই, আপনারা চাইলে পানির সাথে আমার মতো করে খাওয়াতে পারেন, পানির সাথে সুন্দর করে গুলিয়ে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। তারপর আপনারা চিতা গুড়ের সাথে খাওয়াইতে পারেন, বা কলার পাতা দিয়ে খাওয়াইতে পারেন, বা পেয়ারার ভিতরে বা কলার ভিতরে বা ট্যাবলেট ঢুকাই দিয়া খাওয়াইতে পারেন। এভাবে খাওয়ানো যায়। তবে আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা খাওয়াবেন। আমি মূলত এইভাবেই কিডনি প্লাস খাওয়াই থাকি। আগে সুন্দর করে ট্যাবলেটটা গুঁড়া করে নেই, পানি দিয়ে মিক্সড করে নেই। তারপরে যে পরিমাণ খাদ্যটা দিব সেটার সাথে আগে একটু মিক্সার করে নিব। মিক্সার করে নেওয়ার পরে ভালোভাবে যখন ওই ফিডটার ভিতরে বা ওই খাদ্যটার ভিতরে আপনার ওই পানিটা মিক্স হবে, তারপর আবার বাকি খাদ্য দিয়ে সুন্দর করে মিক্স করে গরুটাকে খাইতে দেবো ইনশাল্লাহ। আর বড় কথা হচ্ছে কি, এই গরুগুলো হচ্ছে যখন আপনি ওদের সামনে কোনো মেডিসিন আপনি ভাঙবেন বা গুঁড়া করবেন, বা ওদের সামনে যদি কখনো আপনার মেডিসিন ওদেরকে দেখায় খাওয়াইতে দেন, তাহলে কিন্তু ওরা খাইতে চাবে না। ওরা কিন্তু ওদের মধ্যে একটা অন্যরকম একটা ফিল কাজ করবে। ওরা ভাববে কি না কি খাওয়াইতে দিচ্ছি আমরা। এই জন্য সবসময় চেষ্টা করবেন ওদের চোখের আড়ালে আপনারা এই জিনিসটা সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়ে আপনারা খাদ্যের সাথে মিক্স করে খাইতে দিবেন, যাতে ওরা বুঝতে না পারে যে আপনি ওদেরকে কিছু খাইতে দিচ্ছেন। আসলে গরু এমন একটা জিনিস, ওরা খুবই বোঝে, ওরা মানুষের মনের ভাষা বুঝতে পারে। আমরা যদি কখনো রাগ হই সেটা বুঝতে পারে। আসলে গরু এমন একটা প্রাণী যেটা আসলে মানে অন্যরকম ব্যাপার আর কি। অন্য কোনো প্রাণীর সাথে আসলে গরুর তুলনা করা যাবে না। গরুটা আমি দেখছি যে গরু আসলে খুবই বোঝে আর কি মানুষকে। মানুষ কেউ যদি গরুর ভাষা বুঝতে পারে, তাহলে সেই ভালো খামারি হতে পারবে। কারণ গরুর ভাষা না বুঝলে সে কখনোই ভালো খামারি হতে পারবে না। যাই হোক, আমি এখন আমার আরেকটা গরুকে কিডনি প্লাস দিচ্ছি। এর বডি ওয়েট প্রায় মোটামুটি আপনার 300 কেজি প্লাস হবে আর কি। এর জন্য আমি একে 5টা কিডনি প্লাস দিব। মানে এক কথায় আপনারা দেখবেন যে গরুটা একটু বড়, বডি মোটামুটি মানে বড়, আপনার ওয়েট আছে মোটামুটি, স্বাস্থ্য ভালো, সেই গরুগুলোকে আপনার 4টা-5টা করে কিডনি প্লাস দিবেন। 20 টাকার, মানে 20 টাকা বলতে 1600 mg ট্যাবলেটগুলো। আপনি এলটিভেট ডিএসও খাওয়াইতে পারেন, সমস্যা নেই। আমি প্লেনটা খাওয়াইতেছি। আর বড় কথা, যাদের দেশি গরু আছে তারা অবশ্যই আপনারা ওই এলটিভেট ডিএস একটা করে খাওয়ালে আপনাদের হয়ে যাবে। আর যদি বডি মোটামুটি বড় সড়ো হয়, তাহলে আপনার এলটিভেট ডিএস তার সাথে একটা করে এরকম প্লেন একটা করে দিলেই হবে, মানে 1600 mg একটা সাথে দিলেই হয়ে যাবে। আর আমি এখন যে ওষুধটা দিতেছি
এটা আসলে কৃমি প্লাসটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যদি ঠিক মতো কৃমি প্লাস গরুকে না খাওয়াই, এতে করে গরুর যে মানে পায়খানা এটা অনেক দুর্গন্ধ হবে, গরুর লিভারটা বড় হয়ে যাবে, গরুর দিন দিন মনে করেন যে লিকলিকের চেহারা হবে, উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যাবে, গরু মনে করেন প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, দুধ প্রোডাকশন কমে যাবে। আপনি যদি ফ্যাটেনিংয়ের গরুতে যান, গরু কখনোই ভালো হতে চাবে না সহজে, গরু দিন যাবে শুকে যাবে, যতই খাওয়ান ভুঁড়িটা বড় হবে। আসলে একটা যে বাড়ন্ত গরুর যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার সেটা থাকবে না। যে কৃমি হচ্ছে মূল ভিত্তি আর কি। আপনার একটা গরু মোটা তাজা করেন বা গরু থেকে বাচ্চা নেন বা যে কোনো কিছু করেন আর কি, কৃমির ডোজ দিয়ে আপনি যে কোনো মেডিসিন খাওয়ান, যে কোনো ভালো খাদ্য দেন, গরু দ্রুত ডেভেলপ করবে আর কি। আসলে সবথেকে যদি কোনো কিছুকে বেশি গুরুত্ব দিতে হয় সেটা আপনার এই কৃমির মেডিসিন আর কি। আপনাকে সঠিক সময় কৃমির ট্যাবলেট 2.5 থেকে 3 মাসের মধ্যে কৃমি প্লাস খাওয়াইতেই হবে, প্লাস লিভার টনিক তো দিতেই হবে। লিভার টনিক না দিলে লিভার তো ফ্রেশ হবে না। আপনার লিভারে বিভিন্ন রকমের ইনফেকশন থাকতে পারে, ক্ষত থাকতে পারে, সেগুলো ভালো হওয়ার জন্যই আমরা মূলত লিভার টনিক দিয়ে থাকি। খাওয়ার রুচিটাও যেন ঠিক থাকে। আসলে লিভার টনিকের কোনো বিকল্প নেই। লিভার টনিক দিলে লিভারের যাবতীয় অপ্রয়োজনীয় যে পদার্থগুলো আছে ওগুলো বের হয়ে যাবে, আর গরুটা সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে, গরুটা দ্রুত ডেভেলপ করবে আর কি। এই জন্য আপনারা চেষ্টা করবেন গরুকে সবসময় কৃমি প্লাস দেওয়ার পরে লিভার টনিক দেওয়ার। আর লিভার টনিকটা হতে হবে কেমিক্যাল লিভার টনিক এবং কোয়ালিটি সম্পন্ন। যেমন আমি কয়েকটা লিভার টনিকের নাম বলতেছি। আপনার যেমন বাজারে আপনার সবথেকে ভালো লিভার টনিক আমার দৃষ্টিতে হচ্ছে রেস্টোলিফ, এটা হচ্ছে অপশনিন কোম্পানির একটা লিভার টনিক। তারপর আপনার এসকেফের আছে হেপাটনিক, তারপর আপনার একমির আছে হেপা ফিটভেট, এটা হচ্ছে কেমিক্যাল। তারপর আপনার এই যে রেনাডার আছে হেপারেন, আদার্স আরও, তারপর যে কনফিডেন্স আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে হেপাকন, এটাও ভালো লিভার টনিক, আগেও খাওয়াইছি আমি, মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ। তবে এই লিভার টনিকগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। আর মূলত একটা লিভার টনিক, হাফ লিটার লিভার টনিক একটা গরুর জন্যই ভালো, বেস্ট হয়। আর যেগুলো বাছুর সেগুলোকে 100 ml করে দিবেন। আর সবসময় আপনারা কৃমি প্লাস খাওয়াইতে ভয় করবেন না। আপনার যদি প্লাস মাইনাস 3 গুণ হয়ে যায়, তাও কখনও আপনার মাইনাস না, প্লাস যদি 3 গুণ হয়ে যায়, মনে করেন একটা গরুকে 2টা কৃমির ট্যাবলেট খাওয়ানো দরকার, সেখানে আপনি 4টা খাওয়াইছেন, আপনার গরুর কোনো ক্ষতি হবে না, টেনশনের কোনো কারণ নেই। আর কৃমির ডোজটা যদি আপনি ওয়েট অনুযায়ী বা মানে বডি ওয়েট অনুযায়ী যদি কম হয়ে যায়, তাহলে ওই কৃমি প্লাসে কোনো কাজ হবে না। এই জন্য চেষ্টা করবেন ওর বডি ওয়েট অনুযায়ী আইডিয়ার করে যেটা দেওয়া দরকার আপনার পারলে হিসাবের থেকে একটা বেশি দেবেন। কৃমি প্লাস দিলে কোনো ক্ষতি নাই, এটা গর্ভছেপ, এটাতে কোনো রিস্কও নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার এই যে সাদা গরুটা গাব পঞ্চেপ 3 মাসের মতো, এই কালোটা 3 মাসের মতো গাব আছে। তবে আসলে গাব গরুকে আমরা অনেক সময় কৃমিনাশক করি না, কিন্তু কৃমিনাশক গাব গরুকে 2 বার করাইতে হবে। এক হচ্ছে 3 থেকে 4 মাসে, আর হচ্ছে আপনার 7 মাসে একবার। আর অবশ্যই আপনার 3 থেকে 4 মাসে যখন কৃমিনাশক করাবেন, লিভার টনিক দিবেন, তারপরে আপনারা ক্যালসিয়াম রাখবেনই, প্রতি মাসে একটা কমসে কম ক্যালসিয়াম রাখবেন, আয়রন রাখবেন। এতে করে গাভী মা গরু ভালো থাকবে, বাছুর ভালো দিবে, গরুর দুর্বলতা হবে না। এরকম ভালো ভালো খাদ্য দিবেন আর কি। গাব অবস্থায় আমরা অনেক সময় অবহেলা করি, ঠিকমতো গরুকে খাদ্য দিই না, মনে করি গাব তো হয়েছে আর বেশি খাদ্য দেওয়ার দরকার নেই। আসলে আমাদের ভুল ধারণা, গাব হলে আরও বেশি খাবার দেওয়া লাগবে। আমার এই সাদা গরুটা গাব চলতেছে 9 মাস, ওটাকে কৃমি প্লাস দিব না, ওটাকে আমি 7 মাসে কৃমি প্লাস খাওয়াইছি, লিভার টনিক খাওয়াইছি। আর এগুলাকে মূলত দেওয়া হয় নাই বাচ্চা দেওয়ার পর থেকে, এখন খাওয়াবো। মূলত সবথেকে বড় কথা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী চলবেন, জীবনে ভালো কিছু হবে। আর নিজেকে সচেতন হতে হবে। নিজে যদি অভিজ্ঞ না হতে পারেন, নিজের খামারের যে প্রবলেম এগুলো যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা। আপনাকে কিন্তু বারবার একটা ডাক্তার বা কেউ কিন্তু বলে দিবেন, আপনার নিজের প্রবলেম আপনাকে নিজেকেই বুঝতে হবে। কোনো সিমটম থাকলে সেটা বুঝে ট্রিটমেন্ট করতে হবে। এটা আপনি সবসময় যদি ডাক্তারের উপর ভরসা করে থাকেন, তখন তো আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। কারণ ডাক্তার আসলে তো 1-2 টাকা নিয়ে যাবে না, উনি আসবে মনে করেন যে আপনার এ হয়েছে সে হয়েছে, বিশাল অ্যামাউন্ট একটা নিয়ে যাবে, আর ওই টাকা হলে আপনার 1 মাসের গরু মেডিসিন খরচ হয়ে যাবে। এই জন্য নিজেকে অভিজ্ঞ হতে হবে, নিজেকে একটু সচেতন হতে হবে, কিভাবে কি করলে ভালো হবে সেই বিষয়গুলো জানতে হবে। আর ভয় পাওয়ার কিছু নাই। আসলে গরুর ওষুধপাতি যেগুলো আছে সবই গর্ভসেপ। আপনারা সবসময় বুঝে শুনে একটু এদিক ওদিকে আপনারা একটু শুনে দেখবেন, তারপরে মেডিসিন ট্রিটমেন্ট নিজে করার চেষ্টা করবেন। আর সবসময় আপনারা এই 3 মাসের মধ্যেই আপনারা প্রতি 3 মাস পর কৃমির ডোজটা দিবেনই, কিছু দেন আর না দেন অন্তত কৃমির ডোজ দিবেন, লিভার টনিক দিবেন। আর অবশ্যই ঠিকঠাক মতো ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো খাওয়াবেন। বাড়ন্ত গরুকে জিঙ্ক খাওয়াবেন।
আর গাব গরুগুলোকে সঠিক সময়ে মনে করেন যে ক্যালসিয়াম দিবেন, ভিটা ডি প্লাস দিবেন। অনেক গরু আছে দেখবেন যে আপনার জরায়ু বের হয়ে আসে, বলের মতো বের হয়ে আসে। কেন বের হয়ে আসে? অবশ্যই গরুটা দুর্বল আছে, দুর্বলতার কারণে গরুর জরায়ু বের হয়ে আসে। যে গরুগুলো এরকম সমস্যা সেগুলো আপনারা আগে থেকেই মানে যখন এই সমস্যা কাটা ওঠার পরে আবার নতুন করে কনসেপ্ট করবে, গাব হবে, একদম মনে করেন যে কৃমির ডোজ দিয়ে, লিভার টনিক দিয়ে প্রতি মাসে জিঙ্ক রাখবেন, ক্যালসিয়াম রাখবেন, আয়রন রাখবেন, মাল্টিভিটামিন রাখবেন। এইভাবে আপনারা একদম সারা মাস মানে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ করেন, দেখবেন ওই গরুটার জরায়ু বের হবে না, বলের মতো বের হবে না, দুর্বলতা থাকবে না, বাচ্চা দেওয়ার সময় কষ্ট হবে না, বাচ্চা প্রতিবন্ধী হবে না। আপনারা মাল্টিভিটামিন হিসেবে ভাইটাল অ্যামাইনো 4 দিবেন। আর হচ্ছে ভিটা ডি প্লাস, এটা হচ্ছে ভিটামিন D3, এটা খুবই একটা ভালো ওষুধ। ভিটা ডি প্লাস অবশ্যই গাব গরুকে দিতেই হবে, তাহলে বাচ্চা ডেলিভারির জন্য খুব ভালো হবে। আর মূল টপিক্সে আসি, কিডনি প্লাস দেওয়ার পরে আপনারা লিভার টনিক পরের দিন থেকে খাওয়াতে পারবেন। আর বড় কথা, কিডনি প্লাস খাওয়ার পরে অবশ্যই গরুকে প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন। মানে আর হচ্ছে কিডনি প্লাসটা দিবেন একটু যেদিন একটু ঠান্ডা থাকবে। আসলে এটা ভুল ধারণা, গরম থাকা ঠান্ডা থাকা বড় কথা না। আপনারা সকালবেলা খালি পেটে কিডনি প্লাসটা দিবেন, এতে করে ভালো কাজ হবে। খালি পেটে বলতে সকালবেলার খাদ্যের সাথে আর কি কিডনি প্লাসটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু ঠান্ডার দিন দিলে ভালো হয়। অনেক জ্ঞানী লোকেরা বলে আর কি যে বেশি গরমের মধ্যে কিডনি প্লাস দেওয়া ভালো না। তবে আজকে আমাদের এদিকে বলতে সারা বাংলাদেশে তো বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদারটা ঠান্ডা, এর জন্য আর কি আমি সবগুলো গরুকেই কিডনি প্লাস দিচ্ছি। কৃমিনাশক না করালে তো সমস্যা, পরবর্তীতে বীজ কনসেপ্ট করবে না, দেখা গেছে দুধ প্রোডাকশন কমে যাবে, তো বিভিন্ন সমস্যা একটার সাথে একটা রিলেটেড। যাই হোক, গরুকে ঠিকঠাক মতো দানাদার খাদ্যের পাশাপাশি এই ট্রিটমেন্টগুলোও ঠিকঠাক মতো করবেন, দেখবেন আপনার কখনও পিছনে ফিরে থাকা লাগবে না। আর গরুর কখনও লিভার খারাপও হবে না। আপনার যদি লিভার টনিক কিডনি প্লাস ঠিক মতো খাওয়ান, দেখবেন যে গরু কখনও লিভারের প্রবলেম হচ্ছে না, রুমেনের কোনো সমস্যা হচ্ছে না, যা খাদ্য দিবেন তাই খাবে, রুচি কখনোই পড়বে না, গরুর রুচি খুব ভালো থাকবে। আমার গরুগুলো মাশাআল্লাহ রুচির দিক থেকে অনেক ভালো, মানে যা দেয় তাই খায়। মানে আমি যে একেবারে খুব খাওয়াই গরুকে সেটাও না, গরুকে যেটা দেওয়া দরকার সেটাই খাওয়াই। একটা গরুকে যে পরিমাণ খাদ্য দিলে ভালো হবে সেটাই মূলত খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, এগুলো হচ্ছে আমার ওই যে লিভার টনিক, এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আর হেপাকন খুবই ভালো, এই হেপাকনটা আমি দেবো এই গরুটাকে। আর হচ্ছে এই গরু মানে যেগুলো গাভী আর কি, সেগুলোকে দিব হেপাকন, আর যেটা দামুর সেটাকে দিব হেপারেন। এই দুটোর মধ্যে পার্থক্য বলি, আসলে হেপাকনটা একটু মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ লিভার টনিক, আর হেপারেনটাও মোটামুটি ভালো, কিন্তু ওটার মতো অতটা ভালো না। এগুলা যে গরুগুলা দেখবেন যে দামুর গরু বা খুব বেশি একটা সমস্যা নাই, যে গরুটার একদম ভালোই আছে, লিভার টনিক দেওয়া দরকার এমনিতেই, সেই হিসেবে আপনি দেশি গরু হোক, ক্রস গরুগুলো, এগুলোতে আপনি সিরিয়াস কেস না হলে আপনি এই যে হেপারেন দিলেই হবে। আর যেগুলো ভুঁড়ি বড় হয়ে গেছে, সিরিয়াস কেস একদম, সেগুলোকে রেস্টোলিভ, হেপাটনিক, তারপরে আপনার হেপাফিডভেট, হেপাকন, এগুলো ইউজ করবেন। আর এই যে এই দামুরটাকে দেবো আমি হেপারেন, বুঝছেন। আর মূলত সিরিয়াস কেসে ভালো লিভার টনিকগুলো ইউজ করবেন, দেখবেন গরু ভালো থাকবে। আমি এই হেপাকনটা এটাকেও দিব, সব মানে এক কথায় গাভী যে কয়টা আছে সব কয়টাকে হেপাকন দিব, আর দামুরটাকে শুধু হেপারেন দেবো। আর সবসময় বড় কথা হচ্ছে যে খামার পরিষ্কার রাখবেন। আপনারা দেখবেন যে যদি খামার পরিষ্কার থাকে, সবসময় পরিষ্কার রাখতে পারেন, বড় কোনো রোগ আপনার খামারে প্রবেশ করতে পারবে না। আর ওই যে বললাম নিম গাছটা একটা রাখতে নেই, নিম গাছের কোনো বিকল্প নেই। নিমের পাতাও এমনি গরুকে খাওয়ানো যায়, খুব ভালো। তারপরে আপনার নিমের পাতা অনেক দরকার পড়ে খুরা রোগের জন্য, বলেন গরুর মনে করেন কোনো জায়গায় ইনফেকশন হয়েছে বা গরুর কোনো সমস্যা, ওই নিম পাতার দরকার। নিম পাতা গরম পানি দিয়ে আমরা আসলে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে থাকি। তারপরে নিম পাতার আর কি বিশেষ গুণ, নিম পাতা বলে শেষ করা যাবে না। নিমের হাওয়া যে পাশ দিয়ে যাবে ওই পাশে কোনো ভাইরাস যাইতে পারবে না, বিষধর সাপ ওই সাইড দিয়ে যাবে না কখনো, কারণ নিমের পাতার এত গুণ। নিম পাতা মনে করেন যে পুরো এলাকাটা মনে করেন যে আপনার বিশুদ্ধ রাখবে। এই জন্য খামারের সামনে একটা নিম গাছ রাখার চেষ্টা করবেন, আপনার জন্য খুবই উপকারী হবে। যাই হোক, এখন লিভার টনিকের পর্ব শেষ, দেখবো আমার গরুগুলো পানি খাইছে কি না। আসলে পানি তো দিলাম, ওটা খাইলো কি না সেটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু পরে। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দোকানে যাওয়ার আগে আমি দেখাবো যে আমার গরুগুলোকে তো আমি ওইভাবে দিলাম আর কি আপনার এই যে কিডনি প্লাস। এখন আপনারা দেখবেন গরুগুলো খাইলো কি না। আসলে আমরা বেশি জোর জবরদস্তি গরুর সাথে না করে সহজ পদ্ধতিতে যেভাবে কীটনাশক করানো যায় সেটা চেষ্টা করব। কারণ ওই অত বড় গরুর সাথে যখন আপনারা জোর জবরদস্তি করে খাওয়াইতে যাবেন, একটা হুট করে যদি কোথাও ঘুতা লাগে দেখবেন যে জীবন শেষ। কোথাও এটা আমার হচ্ছে দুধের ট্যাঙ্কি, দুধ নিয়ে যাব একবারে, দেখি গরুগুলা খাইছে কিনা।
দেখেন দামুরগুলোকে তো খাবার দিয়েছিলাম, এগুলো শেষ। এর রুচি খুবই ভালো। কখনো গরুর সাথে জোর জবরদস্তি করতে যাবেন না, বুঝছেন, এতে করে খিতে বিপরীত হতে পারে। দেখেন পানি শেষ, একবারে মনে করেন যে সব পানি খাই ফেলছে। আমি যদি এদের সামনে কিনমি প্লাসগুলো দিতাম তাহলে কিন্তু এরা পানিগুলো খাইতো না, বা এদের সাথে যদি জোর জবরদস্তি করতাম তাহলে আমি শক্তির দিক থেকে এদের সাথে পারতাম না। এই জন্য এর একটু পানি আছে, এগুলো পরে আবার যদি একটু ভুসি টুসি দেয় এগুলো খাওয়া ফেলবে, সমস্যা নেই। আর একটু পরে তো আবার খাবার দিবই, দোকান থেকে আসার পরে আবার আমি যখন খাবার দিব তখন এগুলো খেয়ে ফেলবে। আর বড় কথা হচ্ছে গরুর সাথে কখনোই বেশি জোরজবস্তি করার দরকার নেই। এগুলো খুব বড় গরু, একটা দুইটা ঢিস মারলে মনে করেন আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় নিজে সেফ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।